পরিস্থিতির চাপে পড়ে এর পাশে একটু ক্ষয়ে গেছে আর কি। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে চালের গুঁড়িটা টুকে নিচ্ছি আর কি, মানে চেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা গুঁড়ি পড়ে যাচ্ছিল এই যে নিচ থেকে। তো আমার মাও এদিকে দেখতে পাচ্ছেন এই চালের গুঁড়িগুলো আম মানে ঘুরিয়ে, ঘুরিয়ে দিচ্ছিল যাতে এই পাশটাও হয়ে যায়, ও পাশটাও হয়ে যায় চালের গুঁড়িগুলো। আর আমার ভাই আমাকে আজকে ভিডিও করে দিচ্ছিল, মানে ক্যামেরা ধরে দিচ্ছিল ওই। তো ওকে এরকম বলছিলাম আর ওর বিরক্তি বোধ হচ্ছিল, যে বলছিল যে আমি ক্যামেরা ধরবো না। তো তারপরে এই যে তাও ধরে দিচ্ছিল ও। আর এই যে আমি এতগুলো গুঁড়ি টুকে নিয়েছি এখন। আর তো দেখতেই পাচ্ছেন আমি কত কাজের মেয়ে, আমার কাছে সব গুণই আছে। তো যাই বলবেন আমি তাই করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন এতগুলো লোক চলে এসেছে এখন। আরও লোক পরে এসেছিল। তো এতগুলো লোক দিয়ে করেছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল এক হাঁড়ি চালের গুঁড়ি। আর দেখতে পাচ্ছেন কত লোক এসে আমাদের টুকে দিচ্ছে, মানে আমাদের হেল্প করছে। আর এরাও চালের গুঁড়ি বানাতে আসলে আমরাও এদের টুকে দিই, অনেক হেল্প করে দিই। তো এভাবেই আমাদের গ্রামের সবাই মিলে একে অপরকে হেল্প করে দেয়। আবার গ্রামে অনেক কুটনি মহিলারাও আছে যারা অনেক কুটনামি করে। তো অনেকে আবার হেল্পও করে দেয়। সে যাই হোক, সেই সব ছাড়ো, এই যে দৃষ্টি আর এই যে একটা মাসি হয় আর এটা একটা বৌদি হয় আর এটা হলো আমার মা। আর দেখতে পাচ্ছেন এবার আমার মা যাবে এই যে একটু ঢেঁকিতে পাট দিতে। অনেকক্ষণ এরা দিয়েছে, তারপরে আমার মাও একটু দিয়ে দিল। আর এই যে এটা আমার মামি, এবার আমার মামি হলো এখানটায় বসবে, বসে হলো সব কিছু এখানটায় খেয়াল রাখবে যে হচ্ছে কি না। তো আমিও এই যে কথা বলছিলাম আর এখানে গল্প প্রচুর হচ্ছিল। তো এখানে গসিপ হচ্ছিল না তাই বলে, এমনি ভালো গল্প হচ্ছিল। তো দেখতে পারছেন এই যে আমার মাও আবার নেমে গেছে, আবার এরা দুজন আবারও পাড় দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো তারপরে এই যে দৃষ্টিকে একটু হাই বলতে বললাম, ও হাই বলে দিল। তো তারপরে এই যে আমার মা দেখো কিভাবে কি করছে কিনা। তো এটা খুব রিস্কের কাজ আছে, দেখতে পাচ্ছেন কিভাবে কি করছে। আর এতগুলো চাল এখনো আছে, দেখা যাক কখন কি শেষ হয়। আমরা প্রায় 2:20-তে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো সেখানে গিয়ে আমরা করতে করতে প্রায় 2:30 বেজে গেছিলো। তো 2:30-র সময় আমরা এই যে স্টার্ট করেছিলাম। আর কখন শেষ হয় দেখা যাক। আর এই যে দৃষ্টি, বুড়ো মা আরও সবাই আছে যারা যারা টুকে দিচ্ছিল আর কি। তো তারপরে এই যে দৃষ্টির বোনও পিছনে বসেছিল। আর আমার মা সবগুলো চাল তুলে নিচ্ছিল আর কি। এগুলো হয়ে গেছে গুঁড়ো করা। আর তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায় এই পদ্ধতিতে চাল গুঁড়ি করা, কারণ বিকেলবেলা মানে রাত্রেবেলা আমরা পিঠে খাবো সবাই মিলে। তো পিঠের ব্লগটাও আপলোড করব খুব তাড়াতাড়ি, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই যে আবার সেই একই পদ্ধতিতে আমরা চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার মা সবাইকে গুঁড়োগুলো দিয়ে নিচ্ছিল, যা যা টুকবে আর কি। তো দেখতেই পাচ্ছেন এতগুলো চাল এখনও বাকি আছে। আর এই যে দৃষ্টি, ও তাকাচ্ছিল আর হাসছিল না কি একটা বলছিল আর কি। তো আমাদের 4:30-র দিকে কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানেই ব্লগ শেষ।